আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন দল হিসাবে কিন্তু আমরা এবার কলকাতাকে পেয়ে গেছি। তিনবারের চ্যাম্পিয়ন কিন্তু এবার থেকে কলকাতাকে বলা হবে। দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু কেকেআর বাহিনী তৃতীয়বারের জন্য ট্রফিটা জিতে নিয়েছে। গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পর তার যে কামাল সে কিন্তু দেখিয়ে দিয়েছে। এর আগে দুবার অধিনায়ক হয়ে আর একবার কিন্তু মেন্টর হয়ে কিন্তু আইপিএলের ট্রফি জিতে নিয়েছে কলকাতা দল। এবার কলকাতার দলটা কিন্তু এবছরে কলকাতার ইতিহাসে মোটামুটি সেরা দল সবাই বলছে, কলকাতার সমর্থকরাও সেটা মনে করে। কিন্তু এই দলটা যে পরের বছর থাকবে না সেটুকু আমরা বুঝতে পারছি, কারণ পরের বছর অকশন রয়েছে এবং সেখানে বেশিরভাগ প্লেয়ারকেই ছেড়ে দিতে হবে। অন্যান্য বছরে যেরকম নিয়ম ছিল যে 4 জন প্লেয়ারকে সর্বাধিক রাখা যাবে, কিন্তু এবছরের নিয়ম হয়তো কিছুটা পরিবর্তন হবে। দলগুলো চাইছে যে 4 নয়, সংখ্যাটা কিন্তু 8 জন করা হোক, কিন্তু 8 জন জিনিসটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। সেই জায়গায় সম্ভবত আর 1 জন করে হয়তো বাড়তে পারে, কিন্তু তার কোনো রকম এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেট আসেনি। কিন্তু কলকাতা তাদের দল থেকে বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দিতে হবে এবং তাদের যেটা পার্টস ব্যালেন্স সেটা ঠিক করার জন্য হাইফাই প্লেয়ারদের কিন্তু অবশ্যই ছাড়তে হবে। প্রতিজন যারা পারফরমেন্স করেছে, খুব ভালো পারফরমেন্স করেছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সমস্ত জায়গাতেই কিন্তু প্লেয়াররা নিজেদের 100% দিয়ে খেলেছে। তবুও কিন্তু কলকাতার দল, এই যে দলটা পরের বছরে কিন্তু অনেকটাই ভাঙবে, অনেক প্লেয়াররা কিন্তু অন্যান্য দলে চলে যাবে। তো কোন কোন প্লেয়ারদের কলকাতা সবার আগে ছাড়তে চলেছে সেই নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। কলকাতা কিন্তু এবছরের সর্বাধিক দামি প্লেয়ার এবং আইপিএলের ইতিহাসের সবথেকে দামি প্লেয়ারকে কিনেছিল। সেটা আর অন্য কেউ নয়, মিচেল স্টার্ক। 24.75 কোটি টাকা দিয়ে কিন্তু এই অস্ট্রেলিয়ান বোলারকে নিয়ে আসা হয়েছিল। এবার মিচেল স্টার্ক হয়তো প্রথম দিকে স্টার্ক সুলভ পারফরমেন্স করতে পারেনি, কিন্তু বড় ম্যাচে দুটো ম্যাচেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মিচেল স্টার্ক। সেটা আইপিএলের ফাইনালই হোক বা কোয়ালিফায়ার্স ওয়ানই হোক, দুটো জায়গাতেই কিন্তু মিচেল স্টার্ক তার যে দাম, তার দামের কিন্তু সুলভ পারফরমেন্স করে দিয়েছে। কিন্তু একটা প্লেয়ারের পেছনে 24.75 কোটি টাকা খরচা করা মানে যথেষ্ট, সেটা কিন্তু বেশি হয়ে যাবে এবং মিচেল স্টার্ককে সম্ভবত পরের বছর কিন্তু আমরা আইপিএলে দেখতে পাবো, এটুকু মিচেল স্টার্ক সে নিজেও জানিয়েছে এবং মিচেল স্টার্ক চায় এই কলকাতা দলে থেকে যেতে। কিন্তু মিচেল স্টার্ককে রাখতে গেলে রিটেন করতে হবে এবং রিটেন করতে গেলে অবশ্যই অনেকটা টাকা খরচা হবে। সেক্ষেত্রে কলকাতা অবশ্যই চাইবে মিচেল স্টার্ককে ছেড়ে দিয়ে তাকে আবারও একবার চেষ্টা করতে। এবার মিচেল স্টার্কের পরের বছর এতটা দাম থাকবে বলে মনে হচ্ছে না, কারণ অন্যান্য বছর যেরকম প্লেয়ারদের দাম থাকে তার থেকে এবছর একটু দাম বেশি, একটাই কারণ সামনেই রয়েছে টি20 ওয়ার্ল্ড কাপ। তো প্লেয়ারদের সেরা ছন্দে হয়তো পাওয়া যাবে বলেই কিন্তু দলগুলো এরকম চেষ্টা করেছিল। তো মিচেল স্টার্ককে আশা করি মোটামুটি 10 কি 12 কোটির মধ্যে হয়তো কলকাতা পেয়ে যাবে। সেই জায়গায় কিন্তু মিচেল স্টার্ককে অবশ্যই ছাড়তে চাইবে কলকাতা দল। এছাড়া যদি বাকি প্লেয়ারদের মধ্যে কথা বলি, সারফান রাদারফোর্ড, তাকে কিন্তু নেওয়া হয়েছিল মূলত রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসাবে, কিন্তু তাকে ব্যবহার করতেই হয়নি। মূলত তাকে 1.5 কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছিল। সেই জায়গাতে কিন্তু রাদারফোর্ডকেও ছেড়ে দেওয়া হবে এবং 1.5 কোটি টাকা কিন্তু আরও কলকাতা দল তাদের হাতে রাখবে। এছাড়া উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু কলকাতা দলে নিয়েছিল কেএস ভরতকে 50 লক্ষ টাকা দিয়ে। তো কেএস ভরতকেও কিন্তু ব্যবহার করা যায়নি, আর পরের বছর উইকেট কিপার ব্যাটসম্যান আরও অনেক অ্যাভেলেবেল থাকবে, তাদের নেওয়ার চেষ্টা করবে। কেএস ভরতকে অবশ্যই কিন্তু সেখানে ছেড়ে দেওয়া হবে। এছাড়া চেতন সাকারিয়ার যদি আমরা কথা বলি, তো চেতন সাকারিয়ার ক্ষেত্রেও ব্যাপারটা তাই, তাকে একদমই সুযোগ দিতে পারেনি কলকাতা, কারণ সেই জায়গায় অন্যান্য প্লেয়াররা ভালো পারফরমেন্স করে দিয়েছে। তাকেও কিন্তু 50 লক্ষ টাকা দিয়ে রাখা হয়েছিল কলকাতা দলে, তো তাকেও কিন্তু সম্ভবত ছেড়ে দিতে চলেছে। এছাড়া যদি আমরা কথা বলি দুষ্মন্ত চামেরা, তো দুষ্মন্ত চামেরাকে মূলত নিয়ে আসা হয়েছিল যে একজন প্লেয়ারের পরিবর্তক হিসাবে। তো সেই জায়গাতে কিন্তু চামেরাকেও একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তাকে নিয়েও হয়তো পরিকল্পনা করবে না কলকাতা দল, কারণ এতজন প্লেয়ারকে তো রিটেনশন করা যাবে না। সেই জায়গাতে কিন্তু দুষ্মন্ত চামেরাকেও ছেড়ে দেওয়া হবে। এবার নীতিশ রানাকে নিয়ে কি হবে সেটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত। নীতিশ রানাকে আগে পর্যন্ত রিটেন করা হতো, কিন্তু সম্ভবত নীতিশ রানাকে পরের বছর ছেড়ে দিয়ে আবারও কেনার চিন্তাভাবনা থাকবে। তাকে কিন্তু রিটেনশনের মধ্যে হয়তো কলকাতা রাখবে না। এবার রিঙ্কু সিং যেরকম পারফরমেন্স করেছে অবশ্যই তাকে রিটেন করা উচিত। ক্যাপ্টেন তো রিটেন হবেই, তো দুজন এখানে রিটেন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যদি বিদেশিদের মধ্যে বলি, তো সেক্ষেত্রে রিটেনে হওয়ার দৌড়ে সুনীল নারিন এবং রাসেল তারা তো সর্বদা থাকবে। তো 4 জন রিটেনশন কিন্তু আমরা এখান থেকেই পেয়ে গেলাম। হয়তো আর একটা কি দুটো রিটেনশন হবে, তো
সেই জায়গাতে কিন্তু অবশ্যই কলকাতা চাইবে যে নীতিশ রানাকে ছেড়ে দিতে এবং তার পরিবর্তে যদি আবারও তাকে কম টাকায় পেয়ে যাওয়া যায় সেটা সবথেকে ভালো হবে। এই পরিবর্তনগুলো কলকাতা কিন্তু অবশ্যই করবে। এবং ফিল সল্ট সে যেরকম পারফরমেন্স করেছে পরের বছরে ফিল সল্টের অনেক দাম হবে, তাকে কিন্তু রিটেনশন হয়তো কলকাতা করতে পারবে না, রিটেনশন হবে না, সে নিজেও হতে চাইবে না, কারণ তার যথেষ্ট দাম উঠবে। আর প্লেয়াররা তো সবসময় টাকার জন্য খেলে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে ফিল সল্টকেও কিন্তু কলকাতাকে ছাড়তে হবে। তো এতগুলো জায়গায় ছাড়ার মোটামুটি হতে হবে এরকমই বোঝা যাচ্ছে। এবং আইপিএল শেষ হয়ে গেছে, প্লেয়াররা কিন্তু দেশে ফিরে যাচ্ছে। রাসেল এবং রাদারফোর্ড তারা একসাথে ফিরে যাচ্ছে, ইনস্টাগ্রামে ফটো শেয়ার করেছে। গুরবাজ সেও কিন্তু তার দেশে ফিরে যাচ্ছে, এবার ন্যাশনাল টিমের ডিউটি তাকে পালন করতে হবে, সেও নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করেছে। সবাই কিন্তু আস্তে আস্তে ফিরে যাচ্ছে এবং সেলিব্রেশনটা খুব একটা ভালোভাবে হয়তো বা করা যাচ্ছে না, কারণ টি20 ওয়ার্ল্ড কাপ এসেই গেছে, সেই কারণেই কিন্তু মোটামুটি সব প্লেয়াররা ফিরে যাচ্ছে যে যার দেশে। তো এবার পুরোপুরি সিদ্ধান্তটা গৌতম গম্ভীর নেবে। এবার গৌতম গম্ভীরকে পরের বছরে মেন্টর হিসাবে দেখা যাবেও কি না সেটাও কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে, কারণ ভারতের ন্যাশনাল টিমের কোচ হওয়ার দৌড়ে কিন্তু গৌতম গম্ভীরের নাম রয়েছে, তাকে কিন্তু কোচ করার চিন্তাভাবনা রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময়ে যা হবে না হবে সমস্ত কিছুই কিন্তু আপডেট শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।